নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। জানো তো আমার গলাটা একদম ভালো হচ্ছে না। কি জানি গলাতে যে কত কি করবো। দুবেলা চা হচ্ছে, জল গরম খাচ্ছি, তবুও কিন্তু সারছে না। তো কি আর করা যাবে, গলা ব্যথা নেই, ভয়েসটা দিই। আর আজকে আমি একদম সূর্য ওঠা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, সকাল সকাল বাসি জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। তো লেপটাও বাইরে মেলে দেওয়া হয়েছে। তারপরে এই যে সকাল সকাল হাজব্যান্ড নিয়ে চলে এসছে এই বাজার হাট, মানে ডিম, বিস্কুট এগুলো বানাতে ছিল, হলুদ, শ্যাম্পু, এই আর কি। আর তারপরে ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো। ভাবলাম ডিমটা আগে সেদ্ধ বসিয়ে দিই, ফালতু সময় ইনভেস্ট করে না লাভ নেই, তখন আমাকে ধাপাই করতে হবে, তাই না? তো এই যে দেখো, ডিম আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে একটু গরম জল করেছি, আমি খেয়ে নেবো। এই যে গলার জন্য গরম জল খাচ্ছি। আর তারপরে এদিকে দেখো, এখন কলা ভাজা করব, তাই কলাগুলো কেটে নিচ্ছি। আর কলা ভাজা খেতে আমাদের বাড়ির সকলেই ভালোবাসে, বিশেষ করে আমার ছেলের খুব ফেভারিট এই কলা ভাজাটা। তো ওর জন্যই বলতে পারো কলাটা ভাজা করা। আর তারপরে দেখো, কালকে এক গামলা বাসন মেজেছি, সেগুলো গুছানো হয়নি, তো এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে কাপগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, চা করতে প্রত্যেক দিনই এখন লাগছে, তাই ব্যবহার হচ্ছে। নচেত এরকমই থাকে, এরকম তো থাকে না, এলোমেলো একটু তো হবেই, তাই না? তো এই যে এখন রেখে দিলাম। আর তারপরে এই যে সেলফের মানে তাক আলমারির বাসনগুলো একটু অগোছালো হয়েছে, সেগুলো একটুখানি গুছিয়ে নেব। আর এটা ওটা জিনিস ছড়িয়ে ছিটেও আছে, যেগুলো হয়েই থাকে। তো এখন সেগুলো পরিপাটি করে রাখবো, আবার দেখবো এই কালকেই অগোছালো হয়ে যাবে। ছেলে মেয়ে নেয়, নিয়ে কোথায় যে কোনটা রাখে বুঝে উঠতে পারি না। তো যাই হোক, দেখো এখন বাটিগুলো একটু সাইজ করে রেখে দিলাম। আর তারপরে এই চামচগুলো চামচের জায়গায় রেখে দিচ্ছি, যাতে খুঁজে পাওয়া যায়। আর তারপরে পুরো সেলফ গোছানো কমপ্লিট, ফাইনাল লুকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে এবার রান্নায় বসবো। রান্নায় বলতে এই যে ডিমের ঝোলের জন্য ডিম আলু সেদ্ধ করতে তো দেখেইছো, আগে বসিয়ে দিয়েছি, সেটা সেদ্ধ হয়ে গেছে, আমি নিলাম। আর ভাতটাও চাপিয়ে দিলাম। আর তারপরে এই যে এখন হলুদটা বাড়ন্ত ছিল, তো হলুদের কৌটোটা কালকে ধুয়ে নিয়েছিলাম, তো সেটা এখন ঢেলে দিলাম, কারণ তরকারিতে তো দিতে পারবো না, তখন এক চামচ করে ছিটতে হবে আর নিতে হবেই। তো ওইদিকে দেখো হলুদ ঢালা কমপ্লিট, আর এদিকে এসেছি কলা ভাজাটা করে নিতে। তো ডিম সিদ্ধর পরে এখন কলাটা ভেজে নেই। কলাটা ভাজতে ভাজতে ডিমের মশলাগুলো আয়োজন করা হয়েও যাবে। তো তাই দেখো ফার্স্টে কলাটা ভাজাটা বসিয়ে দিলাম। আর ডিম সেদ্ধর পর কড়াইয়ের অবস্থাটা দেখো কীরকম হয়ে যায়, পুরো কীরকম ধরনের কালো একটা স্পট দাগ পড়ে যায়। আর তারপরে এই যে এখন ভাতও দিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে গেছে। ভাতটা বসাতেই হয়ে গেল, তাই না? আজকে সেটাও আমার মনে হয়েছে। আর আজকে তাড়াতাড়ি কাজকর্মগুলো না কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে দেখো, এখন কলা ভাজা কমপ্লিট, নামিয়ে নিলাম। এবার ডিমের ঝোলটা বসিয়ে দিলেই বাস। আর ডিম করব আলু আর বেগুন দিয়ে, তো কেটে নিয়েছি। আর ডিম আলু পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো সব কেটে নিয়েছি। আর তারপরে বেগুনটা ভাজা করে তুলে নেব। আর এই বেগুনটা দিয়ে ডিমের ঝোলটা খুব একটা টেস্ট হয়নি, যেটা লম্বা লম্বা বেগুনগুলো দিয়ে টেস্ট হয়। তো যাই হোক, দেখো এখন ডিমটা একটু ডিমে না, বেগুনে একটু চিনি দিয়ে ভাজা করে নিই, তাহলে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার লাগবে। আর এই যে ডিমগুলো এখন কেটে নিচ্ছি, এগুলো না কাটলে তো নুন হলুদ ঢোকে না, তো সেই জন্য এইভাবে কেটে নিচ্ছি। আবার আলুগুলো কাটার ব্যাপার আছে, কারণ গোটা গোটা আছে। আর সেদ্ধ কিন্তু হয়ে গেছে পুরো পারফেক্ট। ডিমের ঝোল হতে কিন্তু এমন বেশি টাইম লাগেনি, তবে মশলা কষাতে আর মশলা জোগাড় করতে একটু টাইমটা লেগে গেল। আর তারপরে দেখো, এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বেগুনগুলো ভাজা তুলে নেওয়ার পরে এখন
ডিমটাও ভেজে নেব। আর তার আগে কিন্তু আলুটাও ভেজে নিতে হবে, তারপরে ডিম ভেজে যে তেলটা বেঁচেছিল সেটাতে আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি, নাহলে কালো তেলে তরকারি করলে একদম টেস্ট হয় না, বিশেষ করে পোড়া তেলে। তো এই যে ডিম ভাজার পর্বটা ওদিকে হতে থাক, আর এইদিকে আমি মশলাটা রেডি করে নিই। একটু জিরে দিচ্ছি, ডিমের ঝোলে আর কি জিরে দিলাম, আর দিয়েছিলাম একটু আদা কুচি, রসুন আর একটুখানি পেঁয়াজ দিয়ে, এই তো ডিমের মশলা, যেমন আর কি ডিমের মশলা হয়, হালকা মশলা দিয়েছিলাম, বেশি মশলা দিইনি। আর এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছি। আর এই যেটুকু তেল দেখছো এটাতে আলুটা ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখো ডিম আর বেগুন ভাজা পুরো কমপ্লিট। তারপরে আবার নতুন করে তেল দিয়ে পেঁয়াজ ভাজা বসালাম, মানে ডিমের ঝোল করবো তো সেই জন্যে। তো এই যে পেঁয়াজটা এদিকে ভাজা হোক, আর ওইদিকে আমি মশলাটা মিক্স করে নিই। তো এই যে মশলা মিক্স করে নিচ্ছি, এখন তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। আর মিক্সারটা ধুয়েও একটু জলটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন লবণ, হলুদ যা যা লাগে সমস্ত মশলাগুলোই দিয়ে দেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, কারণ আগে তেলের মধ্যে দেওয়া হয়নি তো সেই জন্যে। তো এই যে এখন ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে ডিম, বেগুন, আলু সমস্তটাই দিয়ে এখন থালটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন ঢাকা দিয়ে দেব। তো এই তো ছিল আজকের রান্না বান্না। পুরো একদম আজকে রান্না বান্না সিম্পল ছিল, ডিমের ঝোল আর কলা ভাজা, তবুও করতে অনেকটাই সময় লেগে গেল। আর তারপরে এসছি এখন বিছানাটা তুলে নিতে। বিছানাটার হাল দেখেছো কি অবস্থা। তো এখন তুলতে এসছি বিছানা। তো একদম আজকে কাজ করতে এনার্জি লাগছিল না, ভালো লাগছিল না, মানে এতটা শরীর খারাপ লাগছিল। তো বন্ধুরা অনেক ভয়েস অ্যাটেন্ড করে নিলাম, এবার একটুখানি মিউজিকের সঙ্গে দেখে নাও। ওইদিকে বন্ধুরা বিছানাটা তোলার পরে এখন চলে এসেছি আবার রান্নাঘরে, রান্নার কৌটোগুলো একটু গুছিয়ে নিতে, কারণ এগুলো গুছিয়ে নিতে পারিনি, গ্যাসটা সমস্যা হয়েছিল না। তো ওই যে এখন গ্যাসগুলো সমস্তটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে দেখো এই ফ্লাওয়ার বা হাতের কাছে যেগুলো লাগে হাতা খুন্তি, সেই ট্রেটাও তুলে একদম মুছে নিলাম। আর গ্যাসটা তো কোনো কথাই হবে না, তুলে ভালো করে না মাজলে নোংরা হয়ে থাকে, তো তাই আর কি একটু পরিপাটি করে রাখা। তারপরে বন্ধুরা একটু গ্যাসের ফাইনাল লুকটা শেয়ার করে দিয়েই চলে এসেছি ঘরটা মুছে নিতে। আর এই যে দেখো প্রতিদিনের মতো সেই একই কাজ করেই যাচ্ছি, মানে এগুলো না করলে তো না। তো তাই আমাদের গৃহবধূদের এই নিয়েই সংসারের কাজকর্ম, বাচ্চা, এই নিয়েই জীবনযাপন, আর এই নিয়েই সংসার। তো সেটা নিয়েই ধরো সংসারের কাজকর্ম মেনে চলছি। আমার মা বাবারা ঠিক যেভাবে করেছে আমরাও ঠিক সেভাবেই করছি, পরস্পর সিঁড়ি এভাবে হয়েই আসছে। তো যাই হোক দেখো এখন ঘরগুলো মোছা কমপ্লিট, পা মোছাটা দিয়ে দিলাম। এবার ঘরের ফাইনাল লুকটা শেয়ার করেই ভিডিওটা এন্ড করছি। আর তারপরে সন্ধেবেলা একটুখানি খিচুড়ি ভোগ খাওয়া ছিল, সেখানে খেয়ে দিয়েই ভিডিওটি শেষ করে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সকলকে নিয়ে থেকো। নমস্কার।